আল্লাহই হচ্ছে ইবাদতের যোগ্য, তবে আপনি মুমিন হবেন। আর যারা মুমিন হবে রে, তাদের জন্য পৃথিবীতে রয়েছে সুখময় জীবন, তাদের জন্য পৃথিবীতে রয়েছে সুখ শান্তি। ভাইজান আমার, আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। আপনারা ওয়াদা করেন উঠবেন না ইনশাআল্লাহ। আমি এই বিষয় আপনাদেরকে স্পষ্ট করে যাব, অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শুনিয়ে যাব। মনে হয় আর আগে কোনোদিন শুনেছেন কি শুনেননি, কিন্তু জানতেই পারছেন, বুঝতেই পারছেন, অনেক বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে এই যে এতগুলো প্যান্ডাল বানিয়েছেন, আমাদেরকে ডেকেছেন। এই যে মসজিদ, আল্লাহর ঘর, এই মসজিদের জন্য, মসজিদের উন্নতি কল্পে জালসা। তাই আমি কয়েকটা কথা আপনাকে বলবো, কিছু আপনার কাছে নেব, তারপরে আপনাদেরকে বক্তব্য শুনিয়ে যাও। ইনশাআল্লাহ কেউ উঠবেন না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। কয়েকটা কথা শুনেন। এই যে মসজিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কিসের জন্য জানেন? ইবাদতের জন্য। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, জীবনে পৃথিবীতে আসার উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। সুন্দর বাড়ি ঘর করা এটা আমাদের জীবনের উদ্দেশ্য নয়, ইবাদত করতে হবে। তাহলে যদি আমরা ইবাদতের জায়গায় যদি আমরা ধ্যান দিয়ে না বানাই, তাহলে আমাদের জীবনটা উদ্দেশ্যহীন হয়ে যাবে, উদ্দেশ্য থাকবে না আমাদের জীবনের। এই জন্য আমরা সেই উদ্দেশ্যকে যদি ফলো করতে চাই, তাহলে আমাদেরকে মসজিদ বানাতে হবে। খুবই খুশি হলাম, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মসজিদ বানিয়েছেন, উপরতলা বানাতে হবে। এই জন্য এই মসজিদের উন্নতি কল্পে জালসা রেখেছেন। একটা কথা জেনে রাখবেন, একটা কথা জেনে রাখবেন, মসজিদ আপনাদের, ইবাদত আপনারা করবেন, মসজিদ আপনাকে বানাতেই হবে। কিন্তু এই মসজিদ বানাতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য অনেক নেকি, অনেক মর্যাদা, অনেক বড় ফজিলত রেখেছেন। একটা কথা আপনি জানেন, অনেক মানুষকে যখন দান করতে বলা হয়, সাদকা করতে বলা হয়, তখন তারা মনে মনে ভাবে যারা মালদার তারাই সাদকা করবে, যারা দান তারা দেবে, যাদের কাছে টাকা পয়সা আছে তারাই দেবে, গরিবদেরকে দান করতে হবে না। আজকে শুনে যান, কানের ভিতরে কথাটা ভরে নেন, পৃথিবীতে এসেছেন আপনাকে দান করতেই হবে। দলিল সহকারে আমি প্রমাণ দিয়ে যাব আপনাকে। আমি এমনি হাওয়াতে কথা বলবো না। প্রত্যেক মানুষকে, পৃথিবীতে এসেছেন, আল্লাহর বান্দা হয়েছেন, যেটাই আল্লাহ আপনাকে দিয়েছে সেটার মধ্যে থেকে আপনাকে খরচ করতে হবে, করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ। আল্লাহ বললেন, হে মুমিন বান্দারা, হে মুমিনা মহিলারা, তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে যা কিছু দিয়েছি। এই আয়াতের ভিতরে লক্ষ্য করবেন, আল্লাহ বলছেন, হে মুমিনেরা, পৃথিবীর সমস্ত মুমিন মর্দকে, মুমিন পুরুষ এবং মহিলা সবাইকে আল্লাহ সম্বোধন করে বলছেন, আমি তোমাদেরকে যা দিয়েছি সেটাই থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচা করো। বলছে আনফিকু মিম্মা রাযাকনাকুম। এই আয়াতের ভিতরে লক্ষ্য করলে আপনি পাবেন, যেখানে মালদারদেরকে বলা হয়নি, ধনীদেরকে বলা হয়নি, বরং পৃথিবীর সমস্ত মানুষকে বলা হয়েছে, আমি যেটা দিয়েছি সেটা তোমরা খরচা করো। আমি দিয়েছি, মনে মনে ভাববেন আমার মেহনতে আমি টাকা কামিয়েছি, আমার মেহনতে আমি জমি জায়গা করেছি। আল্লাহ বলছে, জি না, সেটা আমার, আমি তোমাদেরকে দিয়েছি। আল্লাহ বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, বান্দারে, আমি তোমাদেরকে যা মাল সম্পদ দিয়েছি, সেই মাল থেকে, সেই সম্পদ থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচা করো। তোমাদের মত আসার আগে আগে, তোমাদের পৃথিবী থেকে চলে যাওয়ার আগে আগে। কেন বলছি? আল্লাহ বলছেন, বান্দারে, যদি তোমরা মতের আগে সদকা না করো, আল্লাহ রাস্তায় যদি খরচা না করো, তাহলে মরার পরে যখন তোমরা কবরে যাবে, সেই কবরের ভিতরে যখন তোমরা আযাবে ধরা পড়ে যাবে, যখন তোমরা শাস্তিতে ধরা পড়ে যাবে, পৃথিবীতে যখন তোমরা ছোট্ট ছোট্ট দান করেছিলে, সেই দান তোমাদেরকে যখন বাঁচাবে, সেই দান আযাবের সামনে যখন দাঁড়িয়ে
দাঁড়িয়ে যাবে, তখন তোমরা আল্লাহকে বলবে, আল্লাহ গো লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ গো কিছুক্ষণ সময়ের জন্য আমাকে পৃথিবীতে পাঠিয়ে দেন, পৃথিবীতে আমাকে পাঠিয়ে দিন, সেই দুনিয়াতে গিয়ে যত মাল আছে আমার সমস্ত মাল তোমার রাহে সাদকা করে দেব, যত জমি জায়গা আছে মসজিদের নামে মাদ্রাসার নামে দিয়ে দেব, এবং আমি নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলছেন, বান্দারে দুনিয়াতে যদি তুমি আল্লাহর রাস্তায় খরচা না করো, তাহলে কবরে গিয়ে তোমাকে পস্তাতে হবে। তাহলে কাদেরকে বলা হলো? ধনীদেরকে? জি না, সবাইকে বলা হলো। আল্লাহ যদি 100 দিয়েছে সেখান থেকেই তুমি সদকা করো। আল্লাহ যদি 1000 মালিক বানিয়েছে সেখান থেকেই তুমি খরচা করো। 1 লক্ষ টাকার মালিক বানিয়েছে সেখান থেকেই খরচা করো, খরচা করতেই হবে। আল্লাহ বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে পৃথিবীর মানুষ, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিয়াব হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পছন্দনীয় মাল দান না করবে, কামিয়াব হওয়া যাবে না। দান না করলে, আল্লাহর রাস্তায় খরচা না করলে কামিয়াব হওয়া যাবে না। একটা হাদিস শুনে যান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বক্তব্য দিলেন আর বললেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা। হে সাহাবায়ে কেরামেরা, তোমরা শোনো, প্রত্যেক মানুষকে, প্রত্যেক মুসলিমকে আল্লাহর রাস্তায় সাদকা করতে হবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। আল্লাহর নবী, আমাদের মধ্যে অনেক মানুষ এরকম রয়েছে যাদের কাছে টাকা পয়সা নেই, যাদের কাছে ধন দৌলত নেই, আল্লাহ যাদেরকে গরিব বানিয়েছে। তো সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, গরিবদেরকে মাফ করে দিবেন, গরিবদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিবেন। নবী আমার বললেন, ও সাহাবায়ে কেরামেরা শোনো, তোমাদের মধ্যে আল্লাহ যাদেরকে গরিব বানিয়েছেন, তোমাদের মধ্যে যাদেরকে আল্লাহ দরিদ্র বানিয়েছেন, যাদের কাছে টাকা পয়সা নেই, তারা কি করবে? ইয়ামালু ফি বাইতিন নাস ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাক বিহি। সেই বান্দা লোকের বাড়িতে মজদুরি করবে, লোকের বাড়িতে লেবারি করবে, এবং সে নিজে কলাম পৌঁছাবে এবং আল্লাহর রাস্তায় সাদকা করবে। মাশাআল্লাহ, 2000 টাকা দিয়েছেন, আরো বেশি দিতে পারবেন না? আপনি দিলে বেশি ভালো হতো। মসজিদ, আল্লাহর ঘর, এই মসজিদ আপনার দান থেকে যাবে, মরে যাবেন, সেই কবরের ভিতরে নিয়ে পৌঁছাতে থাকবে। 5 করে দিতেন, খুব ভালো হতো। 5000 টাকা দাবি এখান থেকেও হচ্ছে, আপনি করে যান, মরে যাবেন, যতদিন মসজিদ থাকবে ইনশাআল্লাহ কবরের ভিতরে নিয়ে পৌঁছাতে থাকবে। 3000 আর 3000। মাশাআল্লাহ, নামটা কি বলছেন? আপনার নাম স্যার? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানান জাযা। আমার বাপজি বাইদুল হক সাহেব 5000 টাকা দান করেছেন, জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানান জাযা। আল্লাহ গো, তোমার একজন বান্দা বাইদুল হক সাহেব 5000 টাকা তোমার মসজিদ বানাবার জন্য দান করে দিয়েছে। মালিক, জানি না বান্দা কি আশাতে কি নিয়ে দান করেছে, দানের বিনিময়ে আল্লাহ তুমি তার আশা কাঙ্ক্ষাকে পূর্ণ করে দাও। আল্লাহ গো, বান্দাকে সুখ দাও, শান্তি দাও। আল্লাহ তুমি এই দানকে তার জন্য জাখরে আখিরাত বানিয়ে দাও। আমিন ও আমিন, খোদা আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। কি নাম আপনার? আব্দুল কাইয়ুম সাহেব, মাশাআল্লাহ 1000 টাকা দান করেছেন, জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানান জাযা। আব্দুল কাইয়ুম, আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা তোমার মসজিদ বানাবার জন্য দিয়েছে। আল্লাহ তোমার নবী তো বলেছে, যে বান্দা পৃথিবীতে মসজিদ বানাবে আমি তার জন্য জান্নাতে একখানা ঘর বানাবো। আল্লাহ গো, এই যে তোমার বান্দা বাইদুল হক সাহেব এবং আরেকজন বান্দা, আল্লাহ তুমি দুজনের জন্য জান্নাতে একখানা ঘর বানিয়ে দাও, পৃথিবীতে সুখ শান্তি দাও। আল্লাহ গো, যার তার বাড়িতে যদি কোনো অসুখ বিসুখ থাকে, তাদের বিনিময়ে আল্লাহ তুমি অসুখ বিসুখ দূর করে দাও। কিনা জিয়াউল হক সাহেব 500 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। আপনার নাম?
আতাউদ্দিন সাহেব 500 টাকা দান করেছেন মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। বারাকাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো, এই যে জওয়ান যুবকেরা 500 করে আল্লাহ তোমার দরবারে হাজির করেছে, দানের বিনিময়ে আল্লাহ তুমি তাদের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দাও। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলি মাশাআল্লাহ মতিউর রহমান পোয়া থেকে 1000 টাকা, আর আব্দুল আজিজ সাহেব 1000 টাকা দান করেছেন মাশাআল্লাহ। এই যে আমি দেখতে পাচ্ছি, জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। ওয়ানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ গো, তোমার বান্দা এবং বান্দীরা কেউ তো 1000 টাকা, কেউ তো 500 টাকা তোমার দরবারে মসজিদ বানাবার জন্য হাজির করেছে। আল্লাহ তুমি এদের দানকে সাদরে গ্রহণ করে নাও, সুখ দাও, শান্তি দাও। আল্লাহ গো, এদেরকে ইমানের উপরে টিকে থাকা তৌফিক দান করো। আল্লাহ বান্দাদেরকে ইবাদত করা তৌফিক দান করো। আল্লাহ বান্দাদের গুনাহ খাতা maaf করে দাও। আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। যেহেতু মসজিদের কাজ ওপরে মনে হয় ছাদ ঢালাই হবে, তাই আমি আপনাদের কাছে যতটি মানুষ এখানে বসে আছেন, যেমন হাদিসের ভিতরে শুনলেন নবী কি বললেন, ইয়ামালু ফি বাইতিন নাস ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাক বিহি। টাকা নেই মানুষের কাছে, মানুষের বাড়িতে মাসুরি করবে, সেখান থেকে টাকা কামানোর পরে সে নিজের উপরে খরচা করবে, আল্লাহর রাস্তায় দান করবে। তাহলে এর থেকে বুঝতে পারা হলো গরিব হলেও আল্লাহর রাস্তায় দান করতে হবে। বরং আজকে যদি আপনি দান করেন, এমনি জায়গাতে দান করবেন ঠিক আছে, কিন্তু আজকে যদি দান করেন, জানেন কি পাবেন, কি লাভ পাবেন জানেন? আজকে যদি দান করেন, এই বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে একখানা ঘর বানাবেন। পৃথিবীতে আমরা একটা ঘর বানাতে যাই কত টাকা খরচ হয় জানেন? কম করে একটা সুন্দর বাড়ি বানাতে গেলে 10 লক্ষ টাকা খরচ হয়। 10 লক্ষ টাকায় পৃথিবীর বাড়ি। কিন্তু আল্লাহ যে আমাদের ঘর বানাবে জান্নাতে, সেটা হবে সোনা চাঁদির। পৃথিবীর সেখানে যা চাইবেন তাই থাকবে। এর মানে আপনি বুঝতে পারেন, পৃথিবীতে দুনিয়াতে একখানা ঘর বানাবেন, তার বিনিময়ে আল্লাহ আপনাকে এমন সুন্দর জান্নাত বানাবে, সেই জান্নাত কোটি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। এর বিনিময়ে আল্লাহ আপনার জন্য জান্নাতে একখানা ঘর বানিয়ে দেবেন। মাশাআল্লাহ, আব্দুল কুদ্দুস ওরফে মওজু মা অশোক আছে, 1000 টাকা দান করেছেন মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ গো, তোমার একজন বান্দা 1000 টাকা, মা অসুস্থ রয়েছে, আহারে মা কত কষ্ট করে সন্তানকে মানুষ করেছে, আজকে মা অসুস্থ, তার জন্য সন্তান 1000 টাকা দান করেছেন। আল্লাহ গো, এই বান্দার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তুমি তার মাকে সুস্থ করে দাও। তুমি ডাক্তারের ডাক্তার, তুমি হাকিমের হাকিম। আল্লাহ গো, তুমি তার মাকে ঠিক করে দাও, সুস্থ করে দাও, ভালো করে দাও। আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। আরেকটা ছোট ছেলে 100 টাকা দান করেছেন মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। সেতাবউদ্দিন খাগড়াগা থেকে 500 টাকা দান করেছেন মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আমি বলতে চাইছিলাম, মসজিদ বনবে, মসজিদ আপনারা বানাবেন, হবে ইনশাআল্লাহ। সবাই এটা ইরাদা করেন যে এই মসজিদে যেন আমার দান থাকা উচিত। এর আগে দিয়েছেন ভালো কথা, চেষ্টা করেন মসজিদের যে আজকে দান দিবেন, এই দানের বিনিময়ে আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানাবে। প্রমাণ আমি দলিল আপনাকে দিয়ে যাব। আপনি মনে মনে ভাববেন, মাওলানা সাহেব মসজিদ তো হয়ে গেছে, কিছু কাজ যদি আমরা কিছু টাকা দিলে কি আল্লাহ আমাদের জন্য মসজিদ জান্নাতে ঘর বানাবে? জি হ্যাঁ, দলিল রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান কামাফহাসি কাতাতিন। বলছে মসজিদে পাখির বাসার সমান জায়গা যদি কেউ বানাতে পারে, একটা পাখির বাসার সমান জায়গা যদি কেউ বানাতে পারে, এক বস্তা সিমেন্ট দিয়ে দিল, ছড় দিয়ে দিল, একটা পিলার বানিয়ে দিল, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই ছোট্ট দানের বিনিময়ে আল্লাহ জান্নাতে একখানা ঘর বানাবেন।
কত সুন্দর ভাগ্যবান আপনি, সামান্য দানের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে ঘর বানাবে। একটি ছোট্ট ছেলে 50 টাকা দান করেছে মাশাআল্লাহ, আরেকজন ভাই আমার 100 টাকা, আরেকজন ভাই আমার 100 টাকা দান করেছে মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান আমার, এই সামান্য দানের বিনিময়ে আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানাবে। সবচেয়ে বেশি লাভ কি হবে জানেন? এই যে মসজিদ আপনি বানিয়ে দেবেন, এই দান আপনার থেকে যাবে, এটাই দান আপনার সদকায়ে জারিয়া হয়ে যাবে। এজন্য আব্দুল বাসির 100 টাকা দান করেছেন মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ ওই বান্দার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। জি মেহবুব আলম 100 টাকা দান করেছেন মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ গো, এই বান্দাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোনদের কাছে, ভাই বাবাজিদের কাছে, সবার কাছে আমি একটা বিনীত অনুরোধ করব, এরাদা করেন যে আমরা কম করে একটা সিমেন্টের বস্তা দিয়ে যাব, কম করে একটা সিমেন্টের বস্তা দিয়ে যাও। যতটি হেইসেন আল্লাহ আপনার দিয়েছে, অবশ্যই দানে আপনি অংশগ্রহণ করবেন। কম করে 500 করে টাকা, 2 বস্তা দেন, 3 বস্তা দেন, 1000 দেন, 2000, 5000, যতটা আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে, সেই বিনিময়ে আপনি দান দিয়ে যাবেন, দিতেই হবে। না দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাকের নবী বলেছেন, ফেরেশতা আপনার জন্য বদদুয়া করে দেবে, ফেরেশতা আপনার জন্য বদদুয়া করে দেবে। টাকা পয়সা আল্লাহ আপনাকে দিয়েছে, তারপরেও যদি আপনি দিলেন না, বিনা দেওয়াতে যদি এই মজলিস থেকে আপনি উঠে চলে যান, তাহলে নবীর হাদিস রয়েছে মাশাআল্লাহ। একজন বাবজি আমার 100 টাকা, আরেকজন ভাই আমার 200 টাকা দান করেছেন মাশাআল্লাহ, আরেকজন ভাই আমার 100 টাকা দান করেছেন। জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। তাহলে শুনে রাখেন, যদি আপনি এখানে খালি হাত না দেওয়া যদি আপনি চলে যান, আমি নিজের পক্ষ থেকে বলি না, হাদিস বলছে, হাদিস শুনে যান, যদি আপনি বিনা দাওয়াতে এখানে চলে যান, তাহলে আল্লাহর ফেরেশতারা আপনার জন্য বদদুয়া করে দেবে। ফেরেশতার বদদুয়া নিয়েন না, দিয়ে যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই। মাশাআল্লাহ, রহমানপুর থেকে মোহাম্মদ ইসলাম 500 টাকা দান করেছেন। জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم। আল্লাহ গো, তোমার বান্দা এবং বান্দীরা, কেউ তো 500 টাকা, কেউ তো 1000 টাকা, কেউ তো 100 টাকা, 200 টাকা, যার যেই রকম শক্তি আল্লাহ তোমার দরবারে দান হাজির করেছে, আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও। এই দানের বিনিময়ে আল্লাহ তুমি বান্দাদেরকে সুখ শান্তি দাও। আল্লাহ গো, এই বান্দাদেরকে তুমি পৃথিবীতে সুখের জীবন দান করো। আল্লাহ তুমি তাদের বাড়িতে অসুখ বিসুখ যদি থাকে, দানের বিনিময়ে অসুখ বিসুখকে দূর করে দাও। আল্লাহ তাদের আত্মীয়স্বজন যারা কবরের ভিতরে চলে গেছে, দানের বিনিময়ে আল্লাহ তুমি তাদেরকে জান্নাত বাসী করে দাও। আব্দুল সালাম 200 টাকা, আর এর আগে আব্দুল বাসির ভাই আমার 200 টাকা, আরেকজন ভাই আমার 100 টাকা দান করেছে মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। জামিরুল ইসলাম 1000 টাকা, মাশাআল্লাহ, জামিরুল ইসলাম সাহেব ভাইজান আমার 1000 টাকা দান করেছেন, 500 নগদ, 500 লেখি দিয়েছেন। আল্লাহ গো, এই যে তোমার বান্দা তোমার মসজিদ বানাবার জন্য 1000 টাকা হাজির করেছে মালিক, আল্লাহ গো, এই 1000 বিনিময়ে জান্নাতে বান্দার জন্য ঘর বানিয়ে দাও, তার গুনাহ খাতাকে maaf করে দাও। আল্লাহ তুমি তাকে ইবাদত করার তৌফিক দান করো। আচ্ছা, আব্দুল বাসির সাহেব, আচ্ছা, আব্দুল বাসিরের আব্বা 5,500 টাকা দান করেছেন। তার আচ্ছা আচ্ছা, তার স্ত্রীর জন্য, ছেলে পেলের জন্য দোয়া চেয়েছেন মাশাআল্লাহ। জি, আচ্ছা, হযরত আলী সাহেব 500 টাকা দান করেছেন মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ গো, তোমার একজন বান্দা আব্দুল বাসিরের বাবা 5,500 টাকা তোমার দরবারে হাজির করেছে। জানি না আল্লাহ
কি আশা নিয়ে, কি নিয়ত নিয়ে, কি দুঃখ নিয়ে দান করেছে, দানের বিনিময়ে আল্লাহ তুমি বান্দার দানকে সদরে গ্রহণ করে নাও। আল্লাহ গো, তাদের বাড়িতে যদি কেউ অসুখে বিসুখে থাকে, দানের বিনিময়ে আল্লাহ তুমি তার অসুখ বিসুখকে দূর করে দাও, সুখ দাও, শান্তি দাও, তাদের আত্মীয় স্বজনের খবরকে নূরে নূর করে দাও। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। আসুন ভাইয়ারা আমার চটচট করে দিয়ে দেন, ইনশাআল্লাহ আমি বক্তব্যের দিকে যাব। সবাই দেবেন ইনশাআল্লাহ, কেউ বাকি থাকবেন না। একজন বেনামিতে নামটা ভুলে গেলাম, 500 টাকা দান করেছে মাশাআল্লাহ। আব্দুল খালেক সাহেব 1000 টাকা দান করেছে মাশাআল্লাহ। যদি 1000 করে যদি আপনারা দিয়ে দেন, ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী এই মসজিদ আপনাদের হয়ে যাবে। আসুন রে ভাইজান আমার, কি আরেকজন বাপজি আমার 200 টাকা দান করলেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ লিখলেন ফিরোজ আলম সাহেব 4 বস্তা সিলিং মানে 2000 টাকা দান করেছেন মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান জাযা হাসানান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। কি নাম আপনার? আব্দুল বারিক উরফে কালু। মাশাআল্লাহ, আব্দুল বারিক উরফে কালু 1000 টাকা দান করেছেন মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান জাযা হাসানান জাযা। কালিমুদ্দিনের মা 500 টাকা দান করেছেন মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান জাযা। মোহাম্মদ ইসরাইল সাহেব 500 টাকা দান করেছেন মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান জাযা হাসানান জাযা। আখতার আলম সাহেব 500 টাকা দান করেছেন। জাযাকুমুল্লাহু খাইরান জাযা। জালালউদ্দিন ফুলবাড়ি সাহেব 200 টাকা দান করেছেন মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান জাযা হাসানান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। মা বোনদের কাছে খাতা কলম নিয়ে যান ইনশাআল্লাহ। সব মা বোন একটা করে বস্তা লাগাবেন ইনশাআল্লাহ। নিয়ে যান মা বোনদের কাছে একটা খাতা নিয়ে যান, কম করে 1 বস্তা করে সিমেন্ট সবাই দেবে। 500 1000 করে মা বোন, আপনারা বেশি গুনাহগার, বসেন আপনাদেরকে বক্তব্য শোনাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে আপনাদেরকে সাদকা করতে বলেছেন, বিশেষ করে আপনাদেরকে দান করতে বলেছেন। এদিকে লক্ষ্য করে আপনারা বেশি বেশি দেওয়ার চেষ্টা করেন। বেনামিতে একজন ভাই আমার 500 টাকা দান করেছেন মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আরেকজন ভাই যুবক ভাই আমার 500 টাকা, আরেকজন যুবক ভাই আমার 500 টাকা, আরেকজন আব্দুল বাসির সাহেব 100 টাকা এবং 1 মন ধান দান করেছেন মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর জাযা। জাহাঙ্গীর আলম সাহেব 500 টাকা দান করেছেন মাশাআল্লাহ। জি জাবির আলম সাহেব 300 টাকা দান করেছেন। এই যে দান দিতে লেগেছেন আলহামদুলিল্লাহ, এই দান আপনাদের 500 500 1000 1000 করে ইনশাআল্লাহ মসজিদ হবে। সবাই এলাকা করেন, দিবেন না আছে রাখিয়ে যান, কিন্তু দিয়ে যাবেন, অবশ্যই দিয়ে যাবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ গো, তোমার বান্দা এবং বান্দিরা কেউ তো 1000 টাকা, কেউ তো 2000 টাকা, কেউ তো সিমেন্টের বস্তা, কেউ তো কম, কেউ তো ধান, কেউ তো 100 টাকা, কেউ তো 200 টাকা, 50 কেজি ধান। নামটা কি আপনার? সেতাবুর রহমান 100 টাকা 50 কেজি ধান। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আরেকটা ছোট ছেলে এখানে 150 টাকা দান করেছেন মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান জাযা হাসানান জাযা। আল্লাহ তোমার বান্দা বান্দীরা সবার নাম জানো, সবার মনের আশাকে জানো। কেউ তো 1000, কেউ তো 500 টাকা দান করেছেন। কি নাম আপনার? তাসলিমউদ্দিন। 1 বস্তা সিমেন্ট লেখেন। তাসলিমউদ্দিন জি, মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান জাযা হাসানান জাযা। ইয়াকুব আলী বেহরিয়া থেকে 500 টাকা দান করেছেন মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। জি কি নাম? ইন্না লিল্লাহ। এই যে আমার একজন ভাইজান 120 টাকা দান করেছেন, নানির জন্য দোয়া চেয়েছেন, কবরবাসী হয়ে গেছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ গো, তোমার বান্দা এবং বান্দীরা সবার মনের কথা জানো, সবার মনের আশা জানো। তাদের বিনিময়ে আল্লাহ তুমি তাদের মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দাও। আল্লাহ তুমি তাদের গুনাহ খাতাকে maaf করে দাও। পৃথিবীর সুখ শান্তি আল্লাহ তাদেরকে দাও। তাদের বাড়িতে যদি কেউ আত্মীয়স্বজন কেউ যদি অসুখে থাকে, আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, আল্লাহ তুমি হাকিমের হাকিম, তাদের বিমারকে সুস্থ করে দাও এবং তাদেরকে ভালো করে দাও।
দান দিয়ে আপনারা পালাবেন না। মাশাআল্লাহ মুজিবুর রহমান সাহেব 1500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান জাযা ওয়া আহসান জাযা। কেউ উঠবেন না, আমি বক্তব্য আপনাদেরকে শুনিয়ে যাব বলেছি। ইনশাআল্লাহ আমি আমার যে বিষয় পুরো বিষয় স্পষ্টভাবে আপনাদেরকে বলে যাব। যেহেতু মসজিদের উন্নতি কল্পে জালসা, এদিকেও আমাদেরকে লক্ষ্য করতে হবে। আর এই যে দান দেওয়া শুধু একটা এমনি পৃথিবীর কাজ নয়, বরং দান করাও একটা সত্যিতে শক্তিশালী ইবাদত। জানেন, দান করলে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দা রেগে যায়, বান্দাদের উপরে রেগে যায়, দান করলে আল্লাহর রাগকে মিটানো হয়। এই দানের দ্বারাতে এত শক্তিশালী ইবাদত যে এই দানের দ্বারাতে আল্লাহর রাগকে আপনি ঠান্ডা করতে পারবেন। কত বড় শক্তিশালী ইবাদত আপনি বুঝতে পারেন। এজন্য এটাও একটা ইবাদত। বসে আছেন, এটাও আপনি একটা ইবাদতের কাজ করছেন। অবশ্যই এই ইবাদতের ভিতরে আপনাকে অংশগ্রহণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা গুনাহ করে আল্লাহ রাগান্বিত হয়ে যায়। এই রাগকে যদি মিটাতে চান তাহলে আল্লাহকে বেশি বেশি করে দান করতে হবে। মনজুর আলম সাহেব 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ জাযাকুল্লাহ খাইরান জাযা ওয়া আহসানান জাযা। আল্লাহ গো তোমার বান্দা মনজুর আলম সাহেব 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করে নাও। মাশাআল্লাহ আকবর আলী সাহেব 200 টাকায় এক মন ধান। মাশাআল্লাহ ওটা বলে নেন। তারপরে একজনকে বললাম লিখতে যান না, ইনশাআল্লাহ ওখানে মা বোনেরা অবশ্যই কম করে একটা করে বস্তা দেবেন। আর ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আচ্ছা, মহিলাদের কাছে তো লক্ষ্মীর ভান্ডারও আছে। একটা লক্ষ্মীর ভান্ডার দিলে সুন্দর আপনি একটা জান্নাতি ঘর বানাতে পারবেন মা বোন। অবশ্যই মাশাআল্লাহ এই যে মহিলাদের দান এসেছে বেনামিতে 1000 টাকা এবং 6টা তাবিজ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলছেন, বান্দা কতক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না, কামিয়াব হতে পারবে না, জান্নাত যেতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পছন্দনীয় মাল দান না করবে। একজন মা আমার একটা তাবিজ 6টা তাবিজ দিয়েছে, 1000 টাকা দিয়েছে আল্লাহ তোমাকে রাজি করার জন্য। এই মায়ের দানে রাজি হয়ে আল্লাহ তুমি তাকে জান্নাত দান করিও, গুনাহ খাতা তুমি maaf করে দাও, পৃথিবীর সুখ শান্তি আল্লাহ তুমি তাদের দান করো। আমিন আমিন খোদা আমিন আমিন। ওদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ একটা বাচ্চা ছেলে 100 টাকা দান করেছে। মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। আলাউদ্দিন বেলবাড়ির 1000 টাকা ওটা লিখলেন। মাশাআল্লাহ আলাউদ্দিন, জি আলাউদ্দিন বেলবাড়ি থেকে 1000 টাকা মা অসুস্থ দোয়া চেয়েছেন। আচ্ছা আব্দুল তাওয়াব সাহেব 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানান জাযা। রহমানপুর থেকে নাইমুল 300 টাকা দান করেছেন। মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইর। আচ্ছা কাহাটা থেকে তোফাজ্জল হক সাহেব 1 বস্তা সিমেন্ট দান করেছেন। মাশাআল্লাহ ভাই আমার বাপজি আমার যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা দেননি চটচট করে আপনারা দেওয়ার চেষ্টা করেন। কম করে একটা বস্তা সিমেন্ট বলেছি, কম করে 500 টাকা কিছুই নয়। এই 500 টাকার বিনিময়ে যদি আপনার জন্য একটা জান্নাতে ঘর হয়ে যায়, এর চাইতে বেশি ভাগ্যবান কি আর হতে পারেন? এই জন্য আর পিছে না থেকে নেই আপনার সাথীর কাছে বন্ধুর কাছে ধার নিয়ে জান্নাতে একটা ঘর বানান। আল্লাহর নবী বলেছেন, মানবানা লিল্লাহি মসজিদান কামাফাসি কাতাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদে মাহতাবালি 200 টাকা দান করেছেন। মাশাআল্লাহ জাযাকুল্লাহ। আচ্ছা আনসুর রহমান ফুলবাড়ি থেকে 1 বস্তা সিমেন্ট এবং আচ্ছা আতাউল হক সাহেব 500 টাকা দান করেছেন। তার স্ত্রী অসুস্থ হয়েছে, 1 বস্তা সিমেন্ট এখানে মাশাআল্লাহ জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানান জাযা। আল্লাহ গো তোমার বান্দা এবং বান্দীরা কেউ তো সিমেন্টের বস্তা ফুল মোহাম্মদ সাহেব 200 টাকা এবং 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তোমার বান্দা বান্দীরা দেখো তাদের লীলা খেলা দেখো, পাগলের মতো
তোমার দরবারে কেউ তো সিমেন্ট, কেউ তো 200 টাকা, 100 টাকা, 500 টাকা করে তোমার দরবারে হাজির করেছে মালিক। আল্লাহ গো, তুমি বান্দাদের দানে রাজি হয়ে যাও, রাজি খুশি হয়ে এই বান্দাদেরকে সুখ শান্তি দান করো। গুনাহ করা আল্লাহ তুমি তাদের মিটিয়ে দাও, আল্লাহ তুমি তাদের জান্নাতবাসী করে দিও, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দিও। আল্লাহ এদের মধ্যে অনেক মানুষ এরকম রয়েছে যাদের বাড়িতে লোকেরা অসুস্থ আছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দাও। অনেকের মুগাজ্জিনেরা কবরের ভিতরে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তুমি তাদের কবরকে নূরে নূর করে দাও। মাশাআল্লাহ, একজন বাপ আমার 500 টাকা দান করলেন, আরেকজন ভাই আমার 500 টাকা দান করলেন। মাশাআল্লাহ, দামের জলিলের স্ত্রী 200 টাকা 2 বস্তা সিমেন্ট দান করেছেন। মাশাআল্লাহ, পুরুষটা মারা গেছে তার জন্য দোয়া চেয়েছেন, ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান জাযা। আরেকজন ভাই আমার 100 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আব্দুল নাসির কালিয়াড়া থেকে 1 বস্তা সিমেন্ট দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। মনে হয় মহিলাদের কাছে এখনো যাওয়া হয়নি, তাদের কাছে যান। সবার কাছে আমি অনুরোধ করব 1 বস্তা করে সিমেন্ট অবশ্যই দেবেন। কেন? মা বোনদেরকে বলি, মা বোন আপনারা বেশি গুনাহগার, বেশি গুনাহগার, আপনাদেরকে সেই জান্নাতে যেতে হবে, জাহান্নাম যেতে হবে। একজন বলেছে যে আমরা লক্ষ্মীর ভান্ডারে যান না আপনারা, আমি তো বললাম আপনারা খাতা কলম নিয়ে যান, অবশ্যই আপনারা মেটাবেন ইনশাআল্লাহ। কেন কইছেন 1 বস্তা কহেন না, 5 বস্তা লাস্টে মহিলা ওখানে যান ইনশাআল্লাহ, যত লক্ষ্মী ভান্ডার পেয়েছে আপনাদের সাথে। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। নজরুল হক 2 বস্তা সিমেন্ট এবং 500 টাকা কম হয়ে গেল মনে হয়। 2 বস্তা করেছেন, 4 করে দিচ্ছে, 4 বস্তা, 4 বস্তা বলেন ইনশাআল্লাহ, বলেন হবে ইনশাআল্লাহ, বরকত দিবে। মাশাআল্লাহ, 4 বস্তা সিমেন্ট লেগে দিন। জাযাকুমুল্লাহ খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ গো, তোমার একজন বান্দা 500 টাকা 4 বস্তা সিমেন্ট তোমার দরবারে হাজির করেছে, তার বিনিময়ে আল্লাহ তুমি বান্দার দানকে সদরে গ্রহণ করে নাও, বান্দাকে সুখ শান্তি দাও, আল্লাহ তুমি তার কামাইয়ে বরকত দান করো। যতদিন পৃথিবীতে থাকবে রে আল্লাহ তুমি তাকে তোমার ইবাদত করার তৌফিক দান করো। আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ মা বোনেরা, ইনশাআল্লাহ মা বোনদের কাছে সিমেন্ট নেন আর লক্ষ্যের ভান্ডারে 1 মাসের অবশ্যই নেন। ওখানে যান, খাতা নিয়ে যান, মনে হয় যান, পেয়েছে? জি জি, অবশ্যই মা বোন আপনারা লেখাবেন, আপনাদেরকে আমি শুনিয়ে যাবো ইনশাআল্লাহ। খালাকারা মায়ের জন্য মারা গেছে, 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। সুবহানাল্লাহ, বিনা নিতে দান না বলে 3000 টাকা দান করেছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আব্দুল জব্বার সাহেব 500 টাকা দান করেছেন। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। আব্দুল মালিক 1 বস্তা সিমেন্ট এবং 100 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ গো, তোমার বান্দা এবং বান্দীরা কেউ তো নাম বলে, কেউ তো নাম না বলে, কেউ তো 3000 টাকা, কেউ তো 2000 টাকা, 1000 টাকা তোমার দরবারে হাজির করেছে। আল্লাহ সকলের দানকে কবুল করে নাও, আল্লাহ সকলকে সুখ দাও, শান্তি দাও, আল্লাহ তুমি তাদেরকে দুনিয়ার আপদ বিপদ বালা মুসিবত থেকে বাঁচিয়ে নাও। আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। আব্দুল লতিফ সাহেব লেখেন, এমএলএ কয়টা আছে? আব্দুল লতিফ 1 বস্তা সিমেন্ট লেখেন। আব্দুল লতিফ সাহেব 1 বস্তা সিমেন্ট দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ গো, তোমার বান্দা আব্দুল লতিফ 1 বস্তা সিমেন্ট দান করেছেন। দানের বিনিময়ে আল্লাহ এই বান্দা তুমি দানকে কবুল করে নাও, দানের বিনিময়ে আল্লাহ তুমি তাকে জান্নাত দান করবে, আল্লাহ তুমি তার গুনাহ খাতাকে maaf করে দাও। বলছে যে
পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম। এমএলএ 2500 দেয় মাত্র। 2000 টাকা। পঞ্চায়েত সমিতি তার সভাপতি সাহেব 2000 টাকা দান করেছেন। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। এমএলএ 2500 বর্তমানে এমএলএ আচ্ছা, বর্তমানে এমএলএ 2500 কম হয়ে যায়। আর নাই ওই কলকাতাতে আছে। আচ্ছা আচ্ছা, নেই তার কি বলা যাবে। তো এমএলএ সাহেব 2500 টাকা দান করেছেন। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আব্দুল্লাহ আমাদের এখানকার পঞ্চায়েত সমিতি 2000। আচ্ছা আচ্ছা, আব্দুল্লাহ পঞ্চায়েত সমিতি নাই ওরা চলে আসে। 2000 টাকা চলে গেছেন, থাকলে ধরা হতো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। সারাফত ব্লক সভাপতি অফ টিএমসি ধরেন। আচ্ছা, শরাফত সাহেব ব্লক সভাপতি থেকে 2000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াব। চৌধুরী চৌধুরী মুশাররফ চৌধুরী সাহেব 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ। ডাক্তার মুখলেস 100 টাকা 2 বস্তা সিমেন্ট বেহরিয়া। ডাক্তার মুখলিস সাহেব পেহরিয়া থেকে 100 টাকা 2 বস্তা সিমেন্ট। বেলবাড়ি ডাক্তার। আলাউদ্দিন আরেকজন ভাইয়ের আমার থেকে লিখে নাও। 500 টাকা। বেলবাড়ি জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ গো, তোমার বান্দা এবং বান্দীরা কেউ তো 2000 টাকা, কেউ তো 3000 টাকা, কেউ তো 1000 টাকা তোমার দরবারে হাজির করেছে। গোলাবালি তোরাবালি গোলাপ গোলাবালি 500 টাকা দান করেছেন। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গ্রামের লোক, তাদেরকে আমি বলবো কেউ বাকি থাকবেন না। গ্রামের লোক যদি আপনারা না দেন, কম করে গ্রামের যারা আছেন তাদেরকে বলি কম করে 1000 টাকা করে আপনারা দেবেন। যদি না দেন তাহলে আপনাদের নাম ডেকে এখানে নেওয়া হবে। তার জন্য আপনারা মোহাম্মদ শরীফ বাবা মারা গেছে মোহাম্মদ ইসলামের নামে, মানে 1000 টাকা। মোহাম্মদ শরীফ বাবা মোহাম্মদ ইসলাম মোহাম্মদ ইসলাম মারা গেছেন, 1000 টাকা দান করেছেন। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। মাশাআল্লাহ, তাজাবুল হক মারা গেছে, ওয়ার বউ একটা হার দিয়েছে। মাশাআল্লাহ, আর 5 গুড়া সিমেন্ট। মাশাআল্লাহ। তাজামুলের বউ একটা হার দিয়েছে এবং 5 বস্তা সিমেন্ট দিয়েছে তাজামুলের জন্য, তার স্বামীর জন্য। আহারে স্বামী দুনিয়া ছাড়া হয়ে গেছে, কবরবাসী হয়ে গেছে। দুনিয়াতে থাকতো কত না আদর করতো, কত না ভালোবাসতো, কত না তার সহযোগিতা করতো। স্বামী কবরের ভিতরে চলে গেছে, জানি না আল্লাহ কি অবস্থায় রয়েছে। তাদের বিনিময়ে আল্লাহ তুমি তার স্বামীর কবরকে নূরে নূর করে দাও, জান্নাতবাসী করে দাও। আল্লাহ বান্দিকে পৃথিবীতে সুখ শান্তি দাও। আল্লাহ তুমি তার সন্তানদেরকে দুনিয়ার আপদ বিপদ বা মুসিবত থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ গো, তোমার অনেক বান্দারা কেউ তো 1500, কেউ তো 2000, 3000 করে দান করেছে। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও। আল্লাহ গো, এই বান্দাদেরকে সুখ শান্তি দাও, দুনিয়ার আপদ বিপদ বা মুসিবত থেকে তুমি তাদের বাঁচিয়ে নাও। তাদের আত্মীয় স্বজনের কবরকে নূরে নূর করে দাও। আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। একজন 100 টাকা দিলে একজন 500, নাম ভুলে গেছি। আচ্ছা, বেনামিতে একজন 100 টাকা আর একজন 500 টাকা দান করেছে। মাশাআল্লাহ, বেনামি পেরকাতারে নাম জুবাইয়া 100 টাকা এবং 500 টাকা দিল মসজিদে লাগিয়া। ই আশা নিহিত নিয়ে করে আছে দান, আশাকে পূরণ করো তুমি সুবহান। অগণময় পাগরম বল নাগারের নাম দিয়ে করো গো গো। জিয়ারুল হক ফুলবাড়ি, মানে যে বাবার নাম আবুল হোসেন, জি, জিয়ারুল হক ফুলবাড়ি থেকে 3 বস্তা সিমেন্ট। 3 বস্তা সিমেন্ট আপনি লিখলেন। জিয়ারুল হক ফুলবাড়ি থেকে 3 বস্তা সিমেন্ট দান করেছে। মাশাআল্লাহ, আল্লাহ গো, তোমার বান্দা জিয়ারুল হক সাহেব 3 বস্তা সিমেন্ট দান করেছে মসজিদ বানাবার জন্য। আরেকটা বাচ্চা ছেলে 100 টাকা দান করেছেন। আরেকটা বাচ্চা আমার 200 টাকা দান, আরেকজন বাচ্চা আমার 100 টাকা দান করেছেন। আল্লাহ গো, এই যে তোমার বান্দা মোহাম্মদ ইদ্রিস সাহেব 100 টাকা দান করেছেন। আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তাদেরকে সুখ শান্তি দাও। বেনামি এক জোড়া বালা দান করেছে।
মাশাআল্লাহ, একজন মা আমার বিনামিতে চাঁদির এক জোড়া পালা দান করেছে। আল্লাহ গো, যেমন তোমার বান্দি তার পছন্দনীয় মাল তোমার দরবারে হাজির করেছে, আল্লাহ তুমি তাদের কারণে রাজি হয়ে যাও। আল্লাহ তুমি বান্দিকে সুখ শান্তি দাও, তার গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ গো, তার ইবাদত গুলি কবুল করে নাও। একজন বান্দা 100 টাকা, আর গোলাপের মাথা 500 টাকা দান করছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরা। আফসারের ছেলে সাফির আফসারের ছেলে সাফির আলম 1000 টাকা দান করছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরা। আব্দুল বাসির সাহেব 500 টাকা দান করছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরা। বেনামি তার একজন 500 টাকা দান করেছেন। আল্লাহ গো, তোমার বান্দা এবং বান্দীরা কেউ তো নাম বলেছে, কেউ তো নাম বলেনি, বেনামিতে তারা 500 টাকা করে তোমার দরবারে হাজির করেছে। আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও, তাদেরকে সুখ শান্তি দাও। আল্লাহ তুমি তাদের ইবাদত কবুল করে নাও, তাদেরকে দুনিয়ার আপদ বিপদ বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখো। আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আমিন, আমিন সুম্মা আমিন। বেনামি একটা 1500 টাকা। আচ্ছা, বেনামিতে 1500 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা নাজমুল হক সাহেব ফুলবাড়ি থেকে বাড়ি থেকে 5 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ গো, তোমার বান্দা এবং বান্দীরা এই যে মসজিদ বানাবার জন্য কেউ তো 5 বস্তা সিমেন্ট, কেউ তো 1 বস্তা সিমেন্ট দান করেছে। হসপিটাল মোড় জিয়াউল হক 3 বোরা সিমেন্ট হার্ডওয়্যার দোকান আছে। হসপিটাল মোড় থেকে জিয়াউল হক সাহেব 3 বস্তা সিমেন্ট দান করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো, তোমার বান্দা এবং বান্দীরা এই তো দেখো পাগলের মতো তোমার মসজিদ বানাবে, তোমার এখানে ইবাদত করা হবে। কেউ তো 5 বস্তা, কেউ তো 3 বস্তা, 1 বস্তা 2 বস্তা করে তোমার দরবারে হাজির করেছে। এই সিমেন্টের বিনিময়ে আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতে একখানা ঘর তৈরি করে দাও, তাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ তুমি তাদের কবরকে নূরে নূর করে দিও। বেনামি 500 টাকা। বিয়ের আমি তার একজন ভাই আমার 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। বেনামি তেবাকাদারে নাম ছোপাইয়া 500 টাকা দিল মসজিদে লাগিয়া। যে আশা নিহিত নিয়ে করে আছে দান, আশাকে পূরণ করো তুমি সুবহান। আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো। জিয়াউল 3 বোরা জিয়ারুল জিয়াউল হার্ডওয়্যার। জিয়ারুল হার্ডওয়্যার একটা, আর একটা জিয়ারুল ফুলবাড়ি 3 বোরা। আর আছে জিয়াউল ফুলবাড়ি আছে। আরে হার্ডওয়্যার সাকেব আলী মা বাপ অসুখ বিসুখের লেগে 2000 সাকিব আলী সাহেব 2000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, মা বাবা অসুস্থ রয়েছে। আরে মা বাবার জন্য যোগ্য সন্তান 2000 টাকা হাজির করেছে। আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ গো, তার মা বাবা তাকে ছোটবেলায় যেভাবে লালন পালন করেছে, আল্লাহ গো, সেইভাবে তুমি তার মা বাবার লালন পালন করো, তাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ তুমি তাকে ভালো করে দাও, দুনিয়ার আপদ বিপদ বালা মুসিবত থেকে তুমি বাঁচিয়ে রাখো। আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আমিন। মহবুল হক হসপিটাল মোড় 5 বোরা সিমেন্ট। মহবুল হক লেখেন, মহবুল হক সাহেব হসপিটাল মোড় 5 বস্তা সিমেন্ট দান করেছেন। মাশাআল্লাহ। আমাদের গ্রামের লোক ওখানে আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। বেনামি তার একজন 200 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। গ্রুপ এরিয়া থেকে আমার মা পূর্ব দেহরিয়া থেকে, কি নাম আপনার? ইজাবুল হক সাহেব 1000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, চুপচাপ করে আর 5 মিনিটের মধ্যে যারা বাকি আছেন দিয়ে দিন। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বক্তব্য শুনিয়ে যাব। বসেন, ধৈর্য ধারণ করেন, ইনশাআল্লাহ শুনিয়ে যাব। আব্দুল গাফফার ফার্নিচার ওয়ালা জি জি, হসপিটাল মোড় 3 বোরা সিমেন্ট। আব্দুল গাফফার সাহেব
ফার্নিচারওয়ালা হসপিটাল মোড় থেকে 3 বস্তা সিমেন্ট দান করেছে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া সালান জাযা। আরেকজন আল্লাহ তোমার বান্দা 100 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে সদয় গ্রহণ করে নাও। আল্লাহ গো, তোমার বান্দারা যারা এই সিমেন্ট দান করেছে, এই সিমেন্টের বিনিময়ে আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দান করিও। আল্লাহ তুমি তাদের গুনাহ খাতাকে maaf করে দাও। মোহাম্মদ জলিল 500 টাকা। মোহাম্মদ জলিল সাহেব 500 টাকা দান করেছে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানান জাযা। মাশাআল্লাহ, গোলাম মুস্তাফা গোলাম মুস্তাফা সাহেব হাজার সাহেব মারা গেছেন, মা মারা গেছেন, মা বাবা মারা গেছেন, 2000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানান জাযা। গোলাম মুস্তাফা আল্লাহ তোমার বান্দা 2000 টাকা তোমার দরবারে হাজির করেছে। 2000 বিনিময়ে আল্লাহ তুমি তার আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দাও। আল্লাহ বান্দাকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ তুমি তাকে তোমার ইবাদত করার তৌফিক দান করো। আল্লাহ গো, এই বান্দাকে পৃথিবীতে সুখে শান্তিতে রাখো। দুনিয়ার আপদ বিপদ বালা মুসিবত থেকে তুমি বাঁচিয়ে নাও। আরেকজন আল্লাহ গো, তোমার যুবক বান্দা সাদ্দাম হোসেন 1000 টাকা দান করেছে। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সালান জাযা। সাদ্দাম মোহাম্মদ ইদ্রিস পূর্ব বেরিয়ে একলা সিমেন্ট। মোহাম্মদ ইদ্রিস সাহেব, দেখেন মোহাম্মদ ইদ্রিস সাহেব পূর্ব বেহরিয়া থেকে 1 বস্তা সিমেন্ট দান করেছেন। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সালান জাযা। আল্লাহ গো, তুমি বান্দাদের দানকে কবুল করে নাও। আল্লাহ গো, তাদের গুনাহ খাতাকে maaf করে দাও। তাদের বাড়িতে যারা আত্মীয় স্বজন যারা গুনাহ পড়ে আছে, যারা অসুখে পড়ে আছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ তুমি তাদেরকে ভালো করে দাও। মোহাম্মদ কলিম 200 টাকায় এক বড়া সিমেন্ট। মোহাম্মদ কালিম সাহেব 200 টাকা 1 বস্তা সিমেন্ট। মোহাম্মদ কালিম 200 টাকা 1 বস্তা সিমেন্ট। জাযাকাল্লাহু খাইরান জাযা। আব্দুল বাসির সাহেব 1 বস্তা সিমেন্ট দান করেছেন। জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ গো, তোমার বান্দা যারা এখানে দান করেছে, সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি সকলের মনের আশাকে পূর্ণ করে দাও। আল্লাহ তুমি তাদেরকে অসুখ বিসুখ থেকে তুমি বাঁচিয়ে রাখো। দুনিয়ার আপদ বিপদ বালা মুসিবত থেকে তুমি দূর করে দাও। আমিন ওয়া আমিন, খোদা আমিন ওয়া আমিন। মোদের দোয়া কবুল করো, আমিন। সায়ামুল হক সাহেব 300 টাকা দান করেছে। মাশাআল্লাহ, মহিলার তরফ থেকে টাকাগুলো গণা হয়নি? গণা হয়েছে কি? গণা হয়নি? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, 2 পুটলি এসেছে মহিলাদের পক্ষ থেকে। 2 বার 2 পুটলি এসেছে। জানি না কত এসেছে, কে কত দিয়েছে, আল্লাহ সবার নাম জানে, সবার মনের আশা জানে। ইনশাআল্লাহ আল্লাহ সবার মনের আশাকে পূর্ণ করবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ গো, মা বোনদের যে দান তোমার দরবারে হাজির হয়েছে, জানি না আল্লাহ মা বোনেরা আবার কি কত করে দান করেছে, তুমি সবাইকে চিনো, সবার নাম জানো, সবার মনের আশা আকাঙ্ক্ষাকে জানো। তাদের বিনিময়ে আল্লাহ তুমি তাদের মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দাও। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে দাও। আল্লাহ মা বোনেরা বেশি গুনাহগার, আল্লাহ তুমি মা বোনদের গুনাহ খাতাকে maaf করে দাও। আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতবাসী করে দিও। মোহাম্মদ ইসরাইল 200 টাকা। মোহাম্মদ ইসরাইল 200 টাকা এক বড়া সিমেন্ট। লেখাছি। 1 বস্তা সিমেন্ট ওখানে লিখে দিবেন তাহলে। এটা ছেলেটা দিয়ে ওর মা মারা গেছে, মানে এই 700 টাকা। মা মারা গেছে কিনা? মোহাম্মদ গুলাম। মোহাম্মদ দুলাল, সুবহানাল্লাহ, মা মারা গেছে, 700 টাকা দান করেছে। আল্লাহ গো, মা দুনিয়া হারা হয়ে গেছে, কবরবাসী হয়ে গেছে। জানি না আল্লাহ কবরের ভিতরে কি অবস্থায় রয়েছে। গুনাহের কারণে যদি কবরে ধরা পড়ে যায়, আল্লাহ দানের বিনিময়ে সন্তান তার জন্য দান করেছে। আল্লাহ তুমি সেই দানের বিনিময়ে তার মাকে কবরের আযাব থেকে উদ্ধার করে দাও, জান্নাতবাসী করে দাও। কবরের ভিতরে যারা চলে গেছে
সব সময় তারা পৃথিবীর দিকে তাকিয়ে থাকে। আমার সন্তান ছেড়ে এসেছি, আমার মেয়ে ছেড়ে এসেছি, আমার আত্মীয় স্বজন ছেড়ে এসেছি, তাদেরকে বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, জমি জায়গা দিয়েছি, তারা আমাদের জন্য দান করবে তাকিয়ে থাকে। এজন্য আল্লাহ গো, তোমার যোগ্য বান্দা তার মা বাবার জন্য দান করেছে, তাদের বিনিময়ে আল্লাহ তুমি তাদেরকে তাদের কবরকে তুলে নূর করে দাও। আবু সামার 500 টাকা। আবু শামা 500 টাকা দান করেছে, মাশাআল্লাহ। আরেকজন ভাই আমার 200 টাকা দান, 300 টাকা দান করেছে। আরেকজন ভাই আমার 100 টাকা দান করেছে, মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান জাযা ওয়া আহসানান জাযা। খুব সুন্দর আপনারা দান দিলেন। যারা এখনো বাকি আছেন ভাই আমার, অনুরোধ করব কেউ বাকি থাকবেন না, ফোন করে এক বস্তা সিমেন্ট দেবেন। মোহাম্মদ নৌসাদ ট্রাক্টরওয়ালা 1000 টাকা। মোহাম্মদ নওশাদ ট্রাক্টরওয়ালা 1000 টাকা দান করেছে, মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানান জাযা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ গো, তোমার বান্দারা কেউ 1000 টাকা, কেউ তো 500 টাকা, 200 টাকা, 300 টাকা করে তোমার দরবারে হাজির করেছে। তোমার নবী তো বলেছে যারা পৃথিবীতে মসজিদ বানাবার জন্য দান করবে, তুমি তাদের জন্য জান্নাতে ঘর বানাবে। আল্লাহ সমস্ত বান্দাদেরকে দ্বীনের উপরে টিকিয়ে রেখে জান্নাতবাসী করে দিও। তাদের গুনাহ খাতা মাফ করে দাও, দুনিয়ার আপদ বিপদ থেকে বাঁচিয়ে রাখো, পৃথিবীর সুখ শান্তি আল্লাহ তুমি তাদের দান করবে। মা বোন, জি জি জি, ইনশাআল্লাহ মা বোনদের জন্য খাস করে দোয়া করে দেবো। মা বোনদের কাছে অনুরোধ করবো, মা বোন আপনাদের বোনেরা, মায়েরা, বেটিরা পিছনে দাঁড়িয়ে আছে, এটা শোভনীয় নয় যে আগা দিকে জায়গা ছেড়ে আপনি পিছন দিকে গিয়ে বসবেন। আপনি রাস্তা দেন, হয়তো আপনি আগে বেরিয়েছেন, আর না হলে রাস্তা দেন, মাদেরকে এদিকে আসতে দেন, বসার জায়গা দেন। ইনশাআল্লাহ আপনাদের সম্পর্কেও কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলে যাব। আমার পূর্ববর্তী বক্তা ফজিলাতুল শেখ ইমদাদ আলী মাজাহিরি সাহেব তিনি উপস্থিত রয়েছেন। ইনশাআল্লাহ বসে ধৈর্য ধারণ করে আপনাদেরকে কোরআন ও হাদিসের কথা, মূল্যবান কথা আমি শিখিয়ে যাব ইনশাআল্লাহ। বেনামিতে একজন 300 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানান জাযা। ওমর আলী, আচ্ছা আখতার আলী সাহেব, ওমর আলীর ছেলে, 2 ব্যাগ সিমেন্ট দান করেছে, মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানান জাযা। আল্লাহ গো, তোমার একজন বান্দা 2 ব্যাগ সিমেন্ট তোমার দরবারে হাজির করেছে, এই 2 ব্যাগ সিমেন্ট কবুল করে নাও, গুনাহ খাতা মাফ করে দাও, জীবনের সুখ শান্তি আল্লাহ তুমি তাকে দান করো। আব্দুল হান্নান সাহেব 500 টাকা দান করেছেন। আচ্ছা আচ্ছা, ওটাই তো বললাম, যারা দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা দিতে পারেননি অবশ্যই এখানে দানগুলো লেখে যাবেন। একটা হাদিস আমি আপনাদেরকে বলি, যদি এই যে যারা যারা দান করেছেন, যারাই দান করেছেন ফেরেশতা তাদের জন্য দোয়া করছে। আমি তো দোয়া করছি, হতে পারে আল্লাহ আমার দোয়া কবুল করবে করবে না, মুসাফির মানুষ দোয়া কবুল করতেও পারে, কিন্তু ফেরেশতারা আপনার জন্য দোয়া করছে। এই মাদ্রাসে এসে আমি দোয়া করছি, তার সাথে সাথে ফেরেশতারা দোয়া করছে। হাদিসের ভিতরে এসেছে মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ইল্লা ফি মালাকান ইয়ানজিলান। খুরশেদ আলী সাহেব 1 বড়া সিমেন্ট আর 100 টাকা দান করেছে, মাশাআল্লাহ। ছেলেটা দিয়ে গেছে, দাদার নাম করেছে কি? আচ্ছা আচ্ছা, কি নাম জি? সেতাবউদ্দিন সাহেব 1000 টাকা দান করেছে, মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানান জাযা। আল্লাহ গো, তোমার একজন বান্দা সেতাবউদ্দিন সাহেব 1000 টাকা, এবং আর অন্যান্য বান্দারা কেউ তার প্রস্তাসিমে, মা বোনেরা অনেক অনেক তোমার দরবারে দান হাজির করেছে। মালিক জানি না কত হবে, 20,000 হবে, 30,000 হবে, জানি না কে কত দিয়েছে সেটাও জানি না, তুমি বেশি ভালো জানো। তাদের বিনিময়ে আল্লাহ মা বোনদের দানটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি মা বোনদের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ মা বোনদেরকে সুখ শান্তি দাও, সুখের জীবন আল্লাহ তুমি তাদেরকে দাও। অনেক মা
বোন আছেন যারা কষ্টের ভিতরে আছে, অসুখে আছে, বিমারিতে পড়ে আছে, আল্লাহ তুমি হাকিমের হাকিম, তুমি ডাক্তারের ডাক্তার। আল্লাহ দানের বিনিময়ে আল্লাহ তুমি তাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ তুমি তাদেরকে সুখ দাও, শান্তি দাও। আল্লাহ তুমি তাদের অসুখ বিসুখকে দূর করে দাও। তাদের আত্মীয় স্বজন যারা কবরের ভিতরে চলে গেছে, কারো মা, কারো বাবা, কারো শ্বশুর, কারো শাশুড়ি, আল্লাহ তুমি সবার কবরকে নূরে নূর করে দাও, জান্নাতবাসী করে দাও। আমিন আমিন খোদা, আমিন আমিন। ওদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। মোহাম্মদ তারিকুল সাহেব 100 টাকা এক বস্তা সিমেন্ট। জাযাকাল্লাহ খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। একজন বেনামিতে 600 টাকা দান করলেন, মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বেনামিতে আরেকজন মা আমার এইটা একটা বালা চাঁদির এক জোড়া বালা এবং 500 টাকা দান করেছে। আহারে বান্দি, আল্লাহকে রাজি করার জন্য নিজের হাতের বালা খুলে দিয়েছে। আল্লাহ তুমিও বান্দির উপরে রাজি হয়ে যাও, তাকে তার গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ বান্দিকে পৃথিবীর জমিনে ইবাদত করার তুমি তৌফিক দান করো। আব্দুল মান্নান সাহেব এক বস্তা সিমেন্ট দান করেছেন, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা। মহিলাদের তরফ থেকে 13 বস্তা সিমেন্ট, শুধু 13 বস্তা। মা বোন 13 বস্তাতে কাজ চলবে না। যতটি মা বোন সেখানে বসে আছেন সবাইকে বলবো কম করে 1 বস্তা করে দিয়ে যাবেন, নেই লাখিয়ে যাবেন। হাদিসটা শুনেন, নবী আমার বললেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ইল্লা ফীহি মালাকান ইয়ানজিলান। যারা দান করলো না, জলসাতে এলো, আসার পরে যারা এমনি ঘুরে চলে গেল। সফিউর রহমান 500 টাকা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ তুমি বান্দার দানকে সদরে গ্রহণ করে নিন। তাহলে শুনে হাদিসটা ভালোভাবে শুনেন, তারপরে যারা দেননি দেবেন ইনশাআল্লাহ। নবী আমার বললেন, প্রত্যেকদিন সকালবেলায় 2টি ফেরেশতা অবতীর্ণ হয়। 2টি ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে অবতীর্ণ করেন। সেই 2টি ফেরেশতার মধ্যে একটি ফেরেশতা সেই বান্দাদের জন্য দোয়া করে যারা আল্লাহর রাস্তায় দান করে। কি দোয়া করে জানেন? কত সুন্দর দোয়া। সেই ফেরেশতা বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। আল্লাহ গো, পৃথিবীর মধ্যে তোমার যে বান্দা তোমার রাস্তায় খরচা করে, যারাই দান করে, আল্লাহ তুমি তাদের দানে বরকত দাও। মুনফিকান খালাফা, তাদের দানে তুমি বরকত দান করো, তাদের মালে বরকত দান করো, তাদের জমি জায়গাতে বরকত দান করো। হাদিসের ভিতরে বলা হয়েছে মুনফিকান খালাফা, খালাফা মানে হলো এমন বরকত দাও, এমন বরকত দাও যাতে করে সেই বান্দাও লাভ উঠাতে পারে, তার সন্তানেরা লাভ উঠাতে পারে এবং তার সন্তানের সন্তানেরাও লাভ উঠাতে পারে, তার 14 পিঢ়ি লাভ উঠাতে পারে। ফেরেশতারা এইভাবে আল্লাহর কাছে দোয়া করে। তারা হবে সৌভাগ্যবান, তারা হবে ভাগ্যবান যাদের জন্য ফেরেশতা দোয়া করবে। কেননা ফেরেশতা হচ্ছে মাসুমানিল খাতা, যেটাই বলবে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে। তা বলবো বান্দারে, যারা আল্লাহর রাস্তায় খরচা করে, ফেরেশতা তাদের জন্য দোয়া করে, আল্লাহ তুমি তাদের মালে ধনে জনে বরকত দান করো। 2টি ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা, 2টি ফেরেশতার মধ্যে একজন ফেরেশতা দোয়া করে। তাহলে যারা দান দিলেন তাদের জন্য ফেরেশতা দোয়া করেছে, আল্লাহ অবশ্যই গ্রহণ করবে। দ্বিতীয় জন ফেরেশতা বলে যে আসমান থেকে অবতীর্ণ হয়েছে, এখনো তারা আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আল্লাহ গো, তোমার বান্দাদের মধ্যে যারা বখিলি করে, মুমসিকান মানে হলো টাকা আছে, সেই টাকা থেকে তার পকেট থেকে টাকা বের করলো না,
জমি জায়গা আছে ফসল দিল না, টাকা পয়সার মালিক বানিয়েছো, তার ফসবে আছে, তার ফোন পে আছে, টাকা ব্যাংকে আছে, কারো কাছে আছে, কিন্তু কাঞ্জুসি করলো, বখিলি করলো, টাকা দিল না। মুমসিকান তালাফা, আল্লাহ তুমি তার মালকে ধ্বংস করে দাও, আল্লাহ তুমি তার মালকে বরবাদ করে দাও, আল্লাহ তুমি তার ফসলকে বরবাদ করে দাও। ফেরেশতা তাদের জন্য বদদুয়া করে দেয়, যারা এই পৃথিবীতে দরকার ছিল মসজিদে টাকার, চাওয়া হলো কিন্তু দিল না, বখিলি করলো, কাঞ্জুসি করলো, সেই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি তাদের মা থেকে বরকত ছিনিয়ে নাও। আপনি দেখতে পেলেন অনেক মানুষ অনেক টাকা পয়সা ইনকাম করে, অনেক জমি জায়গাতে ফসল হয়, কিন্তু বরকত নেই টাকাতে। কেন? এই যে ফেরেশতা বদদুয়া করে দেয়, টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা থাকার পরেও সেই টাকা তার কাজে আসে না। ফেরেশতারা বদদুয়া করে দেয়, বলবো ভাই আমার, মা আমার, বোন আমার, যা আছে সেখান থেকে কিছু খরচা করার চেষ্টা করে, নচেত ফেরেশতারা বদদুয়া করে দেবে। মাশাআল্লাহ। আরেকজন মা আমার এই যে নিজের পছন্দনীয় দান, নিজের আংটি হাতের ফুলে দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ গো, তোমার বান্দি তোমাকে রাজি করার জন্য একটা আংটি খুলে দিয়েছে, আল্লাহ তুমি তার দানে রাজি হয়ে যাও, তুমি তাকে পৃথিবীতে সুখ শান্তি দাও, গুনাহ খাতা মাফ করে দাও, জান্নাত বাসী তুমি করে দিও। এক মহিলা 500 টাকা দিয়েছে, একটা মহিলা 500 টাকা বেনামিতে স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে, দোয়া চেয়েছেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। নাজিমের নানি 500 টাকা, নাজিমের নানি 500 টাকা দান করেছে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ গো, দুইজন মহিলা 500 করে তোমার দরবারে হাজির করেছে, যে আশায় যে নিতে দান করেছে, আল্লাহ তুমি তাদের দানকে সাদরে গ্রহণ করে নাও, আল্লাহ তুমি তাদেরকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও, গুনাহ থেকে তুমি বাঁচিয়ে নাও, জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। আমিন ও আমিন, খোদা আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আমিন, আমিন সুম্মা আমিন। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। 500 টাকা লবণ, 500 টাকা বাড়ি, বাকি 20 কিলো 20 কি নামটা বলুন? জমছে দেয়। জমশেদ আলী, 500 টাকা বাকি, 500 টাকা নগদ, 1000 টাকা এবং 20 কেজি ধান দান করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ গো, তোমার বান্দা মাশাআল্লাহ, এর আগে 2 পুটলি এসেছিল জানিনা কটটি, কিন্তু এবার এসেছে 2300 টাকা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ গো, ক্ষুদ্র ক্ষুদ্র দান দিয়ে মা বোনেরা আমার 2300 টাকা তোমার দরবারে হাজির করেছি, আল্লাহ তুমি দান কবুল করে নাও, আল্লাহ তুমি তাদের মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দাও, আল্লাহ গো, পৃথিবীতে আপদ বিপদ থেকে বাঁচিয়ে রাখিও। একটা ব্যক্তি নাম না বলে 300 টাকা দান করেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মা ভাই বান্দা বন্ধু আমার, মা বোনেরা আমার, যারা দেননি দিয়ে যান, ফেরেশতার বদদুয়াটা নিয়েন না, ফেরেশতার বদদুয়া লেগে গেলে কামাই বরকত হবে না। তৈবুর রহমান 500 টাকা দান করেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আতা কইছে না, আতাউর রহমান কইছে 200 টাকা। আতাউর রহমান, আতা কইেন না, আতাউর রহমান এত সুন্দর নাম, 200 টাকা দান করেছেন, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ গো, তোমার একজন বান্দা 200 টাকা, একজন 300 টাকা, যে আশাতে নিয়ে যে নিয়তে দান করেছে, আল্লাহ তুমি তাদের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দাও। মোহাম্মদ ইউসুফ সাহেব, মা বাবার জন্য, আহারে মা বাবা
দুনিয়া ছেড়ে চলে গেছে, সন্তানকে ছেড়ে গেছে। সেই মা বাবা তাকিয়ে আছে আমার সন্তান আমার জন্য কিছু দান করবে, এই গুনাহ খাতা থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে আযাব থেকে উদ্ধার করবে। আল্লাহ গো, তার যোগ্য সন্তান তার মা বাবার জন্য দান করেছে, তাদের বিনিময়ে আল্লাহ তুমি তাদের মর্যাদা বাড়িয়ে দাও। আল্লাহ তুমি তাদের কবরকে নূরে নূর করে দাও, জান্নাতবাসী করে দাও। আল্লাহ তুমি এই বান্দাকে পৃথিবীতে যতদিন বাঁচাবে তোমার ইবাদত করার তৌফিক দান করো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। হে ভাবক ভেবে দেখো ও সে নিরালয়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। ভাবক ভেবে দেখো বসে নিরালয়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। আচ্ছা কেটে দিন। আহারে মৌলানা মোহাম্মদ ইসমাইল সাহেব, স্ত্রী মারা গেছেন, 500 টাকা আল্লাহ তোমার দরবারে হাজির করেছে মসজিদ বানাবে। জানি না আল্লাহ স্ত্রী সাহেব কবরের ভিতরে কি অবস্থায় রয়েছে, আল্লাহ তুমি বেশি ভালো জানো। তাদের বিনিময়ে আল্লাহ এই বান্দির কবরকে নূরে নূর করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আল্লাহ গো, তার কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ মাওলানা সাহেবকে পৃথিবীতে যতদিন বাঁচাবে তোমার ইবাদত করার তৌফিক দান করো। মাওলানার গুনাহ খাতাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। আমি তো মনে করছিলাম যে আমি যে বিষয় ধরেছিলাম যে পৃথিবীতে সুখ শান্তি কি করে পাবো, এই বিষয়ে আমি আপনাদেরকে আলোচনা করব, কিন্তু মাওলানা সামনে চলে এসেছি। 2 মিনিট আমি আপনাদের সামনে আমার বিষয়কে স্পষ্ট করে আমি ইনশাআল্লাহ বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতের ভিতরে বলতে চাচ্ছিলেন, পৃথিবীতে সবাই সুখ শান্তি সবাইকে চায়, সবাই চায় আমি সুখে থাকি, আমি শান্তিতে থাকি, সুখ শান্তি যেন আমার জীবনের ভিতরে আসে। আল্লাহ আয়াতের ভিতরে বলছেন, বান্দারে মুমিন হতে হবে, যারা মুমিন তাদেরকে সুখ শান্তি দেব, যারা মুমিন নয় তাদেরকে সুখ শান্তি দেব না। দ্বিতীয় কাম যেটা করতে হবে সেটা হলো সৎ কাজ, নেক আমল, আল্লাহর ইবাদত, আল্লাহর শরণ, আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কোরআন মাজিদের তিলাওয়াত করতে হবে। যদি জীবনের ভিতরে ইবাদত না থাকে, জীবনের ভিতরে যদি কোরআনের তেলাওয়াত না থাকে, জীবনের ভিতরে যদি আল্লাহকে স্মরণ না করে, নামাজ যদি না পড়ে, মসজিদ থেকে দূরে সরে যান, যত টাকা পয়সাওয়ালা হয়ে যাক না কেন, মুখিয়া মন্ত্রী হয়ে যাক না কেন, সুন্দর বাড়ি থাক না কেন, যদিও বাড়িতে এসি লাগা থাকুক না কেন, যত গাদ্দা যত সোফা থাকুক না কেন রে, এসি লাগানোর পরেও সুখ শান্তি পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা টাকা থাকে, যারা ধনের বিনিময়ে যারা সুখ শান্তি চায়, আল্লাহ বলছেন সেটা পাওয়া যাবে না, বরং আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমেই সুখ শান্তি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মনে হয় বৃষ্টি চলে এলো। তুমি কি কোনদিন ভেবে দেখেছো